বন্ধুরা, আজকে আমার পেছনের মনিটরে যে ছবিগুলো দেখছেন এতক্ষণে হয়তো আপনাদের জিভে অলরেডি জল চলে এসছে, কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের চোখেও জল আসতে পারে। আপনার অতি প্রিয় খাবারটি যে এতটা সর্বনাশ করতে পারে এটা হয়তো আপনাদের একেবারেই জানা ছিল না। এটা একেবারেই সত্যি যে এই ফুচকা থেকে আপনার ক্যান্সার বাড়তে পারে। শুধু ক্যান্সারই নয়, এই ফুচকা থেকে আপনার পেটের রোগ, স্নায়ুর রোগও হতে পারে। কেন হঠাৎ করে আমরা এই রকম কথা বলছি? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বেশ কয়েকটি জায়গায় এই ফুচকার দোকান থেকে নমুনা সংগ্রহ করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ফুচকার মধ্যে তারা যে ভেজাল খুঁজে পেয়েছে তার থেকে মারাত্মক রকমের বিপদের সম্ভাবনা দেখছেন এই খাদ্য নিয়ামক সংস্থা। তারা বিভিন্ন জায়গা থেকে ফুচকার বেশ কিছু স্যাম্পল কালেকশন করেন। এই স্যাম্পলগুলো পরীক্ষাগারে নিয়ে গিয়ে তারা পরীক্ষা করে দেখেন এই ফুচকার মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষতিকর উপাদান। FSSAI জানিয়েছে যে 260টি নমুনা সংগ্রহ করা হয়েছিল, যেখানে প্রায় 22% নমুনাই কোয়ালিটি টেস্টে ব্যর্থ হয়েছে। কয়েকজন পুষ্টিবিদ ইতিমধ্যেই তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ফুচকার মধ্যে পাওয়া গেছে বিভিন্ন কেমিক্যাল, মানে জামা কাপড়ের মধ্যে যে ধরনের কেমিক্যালযুক্ত রং ব্যবহার করা হয় সেই ধরনের রং ব্যবহার করা হয় ফুচকার জলে, এবং যে তেঁতুল জল হওয়ার কথা তেঁতুলের মধ্যে থেকে সেই তেঁতুলের টেস্টকে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, যার থেকে ক্যান্সারের সম্ভাবনা বেরিয়ে আসছে। চলুন তাহলে বন্ধুরা, বড়দের ঠাকুমার ঝুলিতে আজকে ফুচকা নিয়ে একটু বিস্তারিতভাবে এর বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ফুচকা খেলেই হতে পারে ক্যান্সার। আপনার অতিরিক্ত ফুচকা প্রীতি নিয়ে আসতে পারে এই ভয়ঙ্কর মারণ রোগ। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার একটি সমীক্ষা এমনই আশঙ্কা সামনে এনেছেন। সম্প্রতি কর্ণাটক রাজ্যে চালানো একটি সমীক্ষার মাধ্যমে দেশের খাদ্য নিয়ামক সংস্থা এভাবেই সতর্ক করতে চাইছেন ফুচকা প্রেমিকদের। বেশ কিছুদিন আগে রাস্তার ধারে বিক্রি হওয়া খাবারের নিরাপত্তার গুণমান পরীক্ষা করতে গিয়ে সেই রাজ্যের 260টি ফুচকা স্টল থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে 41টি নমুনাই ছিল সাংঘাতিকভাবে বিপজ্জনক, যেগুলোর মধ্যে পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়াল রং এবং কৃত্রিম ফ্লেভার, যার মধ্যে ক্যান্সার সৃষ্টিকারীর মতো উপাদানও ছিল। এগুলোর মধ্যে উজ্জ্বল নীল, হলুদ রং এবং টার্ট্রাজিন মেশানো ছিল। এছাড়াও আরও বেশ কিছু নমুনার মধ্যে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যেসব খেলে মানব শরীরে নানান অসুখ বাধার সম্ভাবনা রয়েছে। FSSAI এর বাইরেও বিভিন্ন পুষ্টিবিদরা জানিয়েছে ফুচকায় অনেকে অপরিশোধিত জল ব্যবহার করছেন, সেই জলে টাইফয়েডের মতো রোগের সম্ভাবনা রয়েছে। টক জলে কৃত্রিম তেঁতুল ফ্লেভার মেশানোর মতো অপরাধ করছেন অনেক অসাধু ব্যবসায়ী। এছাড়াও ফুচকার জলে মেশানো হচ্ছে কৃত্রিম ক্ষতিকারক রং, অতিরিক্ত ভেজাল গুঁড়ো লঙ্কা, যা সরাসরি শরীরে গেলে পাকস্থলীর বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে এই ঝাল খেলে পাকস্থলীর ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রকম ঝাল টক জল দীর্ঘদিন খেলে অন্ত্রের ঝিল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার থেকেও শরীর পুষ্টি সংগ্রহ করতে পারে না। এছাড়াও উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীদের ফুচকা থেকে দূরে থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এই রকম আলুর পুর এবং অতিরিক্ত লবণ জল এই সমস্ত রোগীদের বিপদে ফেলতে পারে। তার উপর যে ধরনের তেলে ফুচকা ভাজা হয় তাতেও মিলেছে বিপদের সম্ভাবনা। দীর্ঘদিনের পুরনো তেল, পাম অয়েল একই তেলে বারংবার ভাজার ফলে LDL এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাদের হার্টের অসুখ রয়েছে বা যারা হার্টের যত্ন নিচ্ছেন তাদের এই ফুচকা থেকে দূরে থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও দেখা গেছে বেশিরভাগ ফুচকা বিক্রেতারাই হাইজিনের যত্ন নেন না, তাই বেশি ফুচকা খেলে ডায়রিয়া, ডিহাইড্রেশন, বমি বমি ভাব, জন্ডিস, আলসার, এমনকি হজমেও সমস্যা হতে পারে। বন্ধুরা, তার মানে কি এটাই যে সব ফুচকা থেকেই আপনার ক্যান্সারের বা বিভিন্ন রকম রোগের সম্ভাবনা রয়েছে বা ক্ষতির সম্ভাবনা রয়েছে? তেমনটি কিন্তু একেবারেই নয়। সামান্য ক্ষতির সম্ভাবনা হয়তো হতেই পারে, যে ধরনের মশলা যোগ করা হয় বা যে ধরনের যতটা স্পাইসি তৈরি করা হয় তার থেকে সামান্য কিছু ক্ষতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু যে ফুচকার স্টলগুলো কোনো কৃত্রিম
কৃত্রিম রং, কৃত্রিম টেস্ট ব্যবহার না করে ফুচকা পরিবেশন করছে, তার থেকে কিন্তু ফুচকা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। অতএব বন্ধুরা খুব সাবধানে থাকুন। ফুচকা যেখানে খাবেন একটু জেনে বুঝে খান, চেষ্টা করুন পরিচিত দোকানদারদের কাছ থেকে খাওয়ার। বন্ধুরা, বড়দের ঠাকুমার ঝুলি আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।